আছে গো বস, আছে। মুম্বাই ইন্ডিয়ান্স এই টুর্নামেন্টে এখনো আছে। হ্যাঁ, এখান থেকে তারা টপ ফোরের জন্য কোয়ালিফাই করতে পারবে কিনা তা তো বস বলতে পারবো না। তবে এই টুর্নামেন্টে তারা এখনো বেঁচে আছে। ঘরে পরস্পর 4টে ম্যাচ হারার পর এবং নর্মালি 3টে ম্যাচ পরস্পর হারার পর ফাইনালি তারা একটা জিতের মুখ দেখেছে। আর মুখ দেখেছে বলাটা ভুল হবে ভাই, তারা ফুল ডমিনেটিং পারফরমেন্স দিয়ে জিতেছে। ও হোয়াট এ ম্যাচ ভাই! আর এটা তো হওয়ারই ছিল। রোহিত দা দলে কামব্যাক করছে 5 ম্যাচ পরে, আর মুম্বাই ইন্ডিয়ান্স কামব্যাক করবে না তাই আবার কখনো হয়? 229 রান 18.4 ওভারে চেস করে দিলে। 18.4 ওভারে একটা টাইমে তো মনে হচ্ছিল সেই কেকেআর ম্যাচের বিপক্ষের হাইলাইটটা চালু করে দিয়েছে, বুঝলে? সেই ম্যাচে যেমন পার্টনারশিপ হয়েছিল এই ম্যাচেও সেরকমই তোমার 143 রানের পার্টনারশিপ। ভাই একদম ওয়ান সাইডে হারিয়ে দিলে, বুঝলে? আর এলএসজির কপালটাই খারাপ, আর পরস্পর 6টা ম্যাচ হারা হয়ে গেল ওদের। ওরা একদম ঘন্টা হয়ে গেছে, বুঝলে তো? যারাই আসছে তারাই ওদেরকে বাজিয়ে দিয়ে যাচ্ছে। আর কি আর করবে বলো, বোলারগুলো তো আগের ম্যাচে যথেষ্ট ভালো পারফরমেন্স দিলে, 155 রানে কেকেআরকে আটকে দিলে। তারপরেও যদি ওরা এই ম্যাচটা না জিততে পারে তাহলে আর ওরা কি করবে বলো? ওই জন্যই ওরা আজকে হাত তুলে দিলে যে ভাই আমরা আর পারবো না, আমরা রান আজকে চেস করিয়ে দিচ্ছি, তোরা বুঝে নিয়ে যা। যদিও আজকে নিকোলাস পুরান অনেকটাই চেষ্টা করলে আর প্রথমের দিকে ভালোই করেছিল ভাই। প্রথমে তোমার 8 ওভারে 123 রান অলরেডি বানিয়েও দিয়েছিল। একটা বারের জন্য দেখে মনে হচ্ছিল আজকে তো 250 কোনো কথা নাই, বাট তার পরের বারও ওভারে জাস্ট 105 রানই বানাতে পারে এবং 4টে উইকেট পড়ে যায়। সেখানে একটু নরম হয়ে যায়, মানে ফিনিশিংটা মুম্বাই ইন্ডিয়ান্স খুব ভালো করেছে। লাস্টে 3 ওভারে জাস্ট 22 রান খেয়েছে। যাই হোক ভাই, টুর্নামেন্টে মুম্বাই ইন্ডিয়ান্স এখনো বেঁচে আছে, বাট এলএসজির হাওয়া টাইট ভাই, মানে ওদের খুবই খারাপ, বুঝলে তো? যেই আসছে তারাই বাজিয়ে দিয়ে যাচ্ছে ওদেরকে।